একবারে গ্রামে সমস্ত পুকুর জলাশয় সব শুকিয়ে গিয়েছিল এবং কোথাও কোনো জল ছিল না বৃষ্টি না হওয়ার জন্য। অনেক লোকের জল সংকটে মৃত্যু হয়েছিল। অবশেষে গ্রামবাসীরা ঠিক করলো তারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করবে যাতে বৃষ্টি হয়। সেই কথা মতো তারা যজ্ঞ শুরু করলো। কিছুক্ষণ পর ভগবানের এক দূত প্রকট হলো এবং তিনি বললেন, গ্রামের শেষ প্রান্তে একটা শুকনো পুকুর আছে, যেখানে গিয়ে প্রত্যেক গ্রামবাসীকে এক গ্লাস করে দুধ ঢালতে হবে এবং পুকুরের মধ্যে না দেখেই চলে আসতে হবে। গ্রামবাসীরা দূতের কথা মতো সেই কাজটি করলো। ওই গ্রামে ছিল এক কঞ্জুস ব্যক্তি। সে ভাবলো, সবাই তো দুধ ঢালছে, আমি যদি দুধের পরিবর্তে এক গ্লাস জল ঢেলে দেই তাহলে কেউই বুঝতে পারবে না। এই ভেবে সে এক গ্লাস জল ঢেলে দিয়ে কোনো দিকে না দেখেই চলে এলো। পরের দিন সকালে সবাই অপেক্ষা করছিল বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টির কোনো দেখা ছিল না। সেই আগের মতোই পরিবেশ ছিল। প্রায় সারাদিন অপেক্ষা করার পর যখন বৃষ্টি এলো না, তখন গ্রামবাসীরা ঠিক করলো সবাই পুকুরের কাছে গিয়ে দেখবে পুকুরের মধ্যে কি আছে। এরপর তারা সবাই পুকুরের কাছে গিয়ে দেখলো পুকুরের মধ্যে একটু দুধ নেই, পুরোটাই জল। এবার সবাই ব্যাপারটা বুঝে গেল। ওই কঞ্জুস ব্যক্তি যে কথা ভেবেছিল সবাইও সেই একই কথা ভেবেছে, অর্থাৎ যেহেতু সবাই দুধ ঢালছে, আমি যদি দুধের পরিবর্তে জল ঢেলে দিই তাহলে আর কিছুই হবে না। আমরা জীবনে এই একই ভুল করি। আমরা ভাবি আমার একার পরিবর্তনে কিছু এসে যায় না। আমরা ভাবি আমি একা ভালোভাবে কাজ করলে কিছু এসে যায় না, কিন্তু আপনার একার পরিবর্তনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। তাই আগে নিজেকে পরিবর্তন করুন, দেখবেন পুরো বিশ্ব ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে।